আসসালামু আলাইকুম সম্মানিত অভিভাবক ও আমার প্রিয় ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। কথা বলবো স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে স্পন্সর হিসেবে কাকে দেখাবো এই বিষয়গুলাই নিয়ে। অনেক স্টুডেন্ট ভাই ও বোনেরা জানতে চেয়েছেন স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে স্পন্সর দেখালে কাকে স্পন্সর দেখালে ভিসা হওয়ার সম্ভাবনাটা বাড়বে। তো এই বিষয়টা আজকে কভার করার চেষ্টা করব। আশা করি যে সকল স্টুডেন্ট ভাই ও বোনেরা বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ করার চিন্তা ভাবনা করছেন এবং যাদের এই বিষয়ে কোয়ালিটি আছে, আলোচনা শুনলে এই কোশ্চেন গুলাই অ্যান্সার সহজে পেয়ে যাবেন। তো কথা বলছি আমি রফিকুল ইসলাম, আইডিয়াল ওভারসিজ এডুকেশন থেকে। আইডিয়াল ওভারসিজ এডুকেশন ইউকে, ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড সহ বিভিন্ন দেশের স্টুডেন্ট ভিসা প্রসেস করে থাকে। যে সকল স্টুডেন্ট ভাই ও বোনেরা নিজে নিজে অ্যাপ্লিকেশন করতে পারবেন না, তারা আমাদের এই সার্ভিসগুলো নিতে পারেন। আমাদের দক্ষ টিম আপনাদের এই বিষয়ে সহযোগিতা করবে। আমাদের অফিসের ডিটেলস এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া থাকবে। তো যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে স্পন্সর হিসাবে কাকে দেখালে সবচেয়ে ভালো হয়। স্পন্সর মনে রাখবেন এমন একটা বিষয় যে ভিসা দিবে নাকি দিবে না, অনেক সময় সেলফ ফান্ড স্টুডেন্টের বেলায় স্পন্সরের ডকুমেন্টেশন ক্যাপাবিলিটির উপর কিন্তু নির্ভর করে। প্রথমে বলে নেই, স্পন্সরটা এমন একজন মানুষকে চয়েস করবেন যে মানুষটাকে চয়েস করলে আপনার ফ্যামিলি টাইস এবং কান্ট্রি টাইস প্রমাণ করতে খুবই সহজ হয়। ফ্যামিলি টাইস কি? আপনার ফ্যামিলির সাথে আপনার পারিবারিক বন্ধনটা কিরকম। কান্ট্রি টাইস কি? বাংলাদেশের সাথে আপনার কি এমন সম্পর্ক আছে যেটার কারণে পড়াশোনা শেষ করে বাংলাদেশে ফেরত আসবেন। আমি সবসময় আমার স্টুডেন্ট ভাইদেরকে বলি যে স্পন্সর হিসাবে ব্যাংক স্টেটমেন্ট নিজের বাবারটা দেখানোর জন্য। বাবারটা কেন? বাবা এমন একজন ব্যক্তি যে আপনাকে আপনার সকল ধরনের রেসপন্সিবিলিটি উইদাউট এনি কাইন্ড অফ হেজিটেশন নিয়ে নেয়। এতে করে আপনার ফ্যামিলি টাইসটা প্রমাণ করতে সহজ হয়। বাবার ইনকামের একটা রাস্তা যদি থাকে, সেটা বিজনেস হলে ট্রেড লাইসেন্স, সাথে টিন সার্টিফিকেট, ট্যাক্স রিটার্ন এগুলো দিতে পারলে ভালো। সকল দেশের জন্য যে ট্রেড লাইসেন্স, টিন সার্টিফিকেট, ট্যাক্স রিটার্ন জমা দিতেই হবে বিষয়টা কিন্তু এমন না। যে সকল কান্ট্রিগুলাই এই সাপোর্টিং ডকুমেন্টেশন দরকার পড়ে এটা আপনারা দেখে নেবেন। আমেরিকা বেলায় কিন্তু এই ধরনের ডকুমেন্টেশন দরকার নাই। কানাডা এবং ইউরোপিয়ান কিছু কান্ট্রিতে দিতে পারলে ভালো, বাট এই জিনিসটা ম্যান্ডেটরি না। তো আমার আলোচনার বিষয় মূলত এটা না, স্পন্সর কাকে দেখাইলে আমি বেনিফিটেড হব, এই বিষয়টা হচ্ছে আজকে আমার আলোচনার বিষয়বস্তু। কেন আমি বাবাকে স্পন্সর হিসাবে দেখানোর জন্য বলছি, যে যদিও আইন বলে যে কোনো ব্যক্তি চাইলেই আপনার পড়াশোনার খরচের টাকা স্পন্সর করতে পারে, সেক্ষেত্রে বাবা কেন? বাবা কে যদি স্পন্সর হিসাবে দেখান, সেক্ষেত্রে ভিসা অফিসারকে বিশ্বাস করতে সহজ হবে আপনার ফ্যামিলি ফিনান্সিয়ালি ক্যাপাবল, আপনার বাবা মার এনাফ পরিমাণে টাকা আছে আপনাকে দেশের বাইরে উচ্চশিক্ষা করানোর জন্য, তাদের কোনো ধরনের কোনো সমস্যা হবে না। আপনি যখন বাবা অথবা মায়ের বাইরে অন্য কাউকে স্পন্সর হিসেবে চয়েস করবেন, সেক্ষেত্রে কিন্তু ভিসা অফিসার ধরে নেবে আপনার বাবা মার অ্যাকাউন্টে বা আপনার বাবা মার পর্যাপ্ত পরিমাণে আপনাকে সাপোর্ট করার জন্য টাকা পয়সা নাই। এই কারণে আপনি থার্ড পার্টি বা নিজের ফ্যামিলির বাইরে অন্য কাউকে স্পন্সর হিসেবে চয়েস করছেন। বিষয়টা ভেরি সিম্পল। আপনার বাবা মা থাকাকালীন অবস্থাতে যদি অন্য কোনো ব্যক্তি থেকে ফিনান্সিয়াল সাপোর্ট নেন, সেক্ষেত্রে আপনার ফ্যামিলি টাইস এবং কান্ট্রি টাইস কিন্তু প্রুভ করতে অসুবিধা হবে। স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে আমি যেখানে যাই না কেন, মূল একটা ফ্যাক্ট আপনাকে প্রমাণ করতে হবে, সেটা হচ্ছে পড়াশোনা শেষ করে বাংলাদেশে ফেরত আসবেন এবং আপনার পড়াশোনা করার মতো ক্যাপাবিলিটি আছে। যখন আপনি অন্য কোনো ব্যক্তিকে নিজের ফ্যামিলি মেম্বার ছাড়া স্পন্সর হিসেবে দেখাবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ফ্যামিলি টাইসটা খুব হালকা হয়ে যায়। যখন আপনার পরিবার আপনাকে ফিনান্সিয়ালি সাপোর্ট করতে না পারবে, তখনই কিন্তু আপনার থার্ড পার্টির নিকট গেছেন। সেক্ষেত্রে ভিসা অফিসার মনে করবে যে আপনার বাবা সাথে হয়তোবা আপনার ফ্যামিলির সাথে হয়তোবা
ফিনান্সিয়াল যে রিলেশন এইটা পুর মেবি বাংলাদেশে আপনি ফেরত নাও আসতে পারেন। আপনি বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ করার শেষে ওখানে স্থায়ী বসবাস করেন, এতে কোনো প্রবলেম নাই, কিন্তু ভিসা অফিসারকে কিন্তু বুঝাতে পারবেন না আপনি পড়াশোনা শেষ করে ওই সকল দেশে স্থায়ীভাবে বসবাস করার চিন্তা ভাবনা করতেছেন। বিষয়গুলো ভেরি সিম্পল কিন্তু ভেরি সেনসিটিভ। খুব আপনার ডিপ্লোম্যাটিক ওয়েতে বিষয়গুলো হ্যান্ডেল করতে না পারলে কিন্তু আপনার ভিসা রিজেকশন হবেই। যদিও আপনার আইএলটিএস 7.5 আছে বা 8 আছে, একাডেমিক রেজাল্ট খুবই ভালো আছে, কিন্তু স্পন্সরের বিষয়ে যদি একটুখানি গাফিলতি করেন আপনার ভিসা রিজেকশনটা হয়ে যাবে। তাই যে সকল স্টুডেন্ট ভাই বোনেরা বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ করার চিন্তা ভাবনা করতেছেন বা যারা স্পন্সর নিয়ে ওরিড, আপনাদের সকলের প্রথম চয়েসে রাখবেন ব্যাংক স্টেটমেন্ট বা স্পন্সর হিসাবে নিজের বাবাকে দেখানোর জন্য। নিজের বাবা যদি না পারেন সেটা মাকে দেখাবেন, মা যদি না পারে ভাই বোন, তারপর খালা চাচা মামা যাই বলি না কেন তাকে দেখাতে পারেন। অনেকে আমরা একটা কমন মিস্টেক করে থাকি, সেটা হলো ধরুন আমি আমেরিকাতে অ্যাপ্লাই করব, আমেরিকাতে আমার চাচা থাকে, চাচাকে আমি যদি স্পন্সর হিসাবে দেখাই সেক্ষেত্রে মনে হয় আমার ভিসা কনফার্ম হবে। এই ভুলটা কখনোই করবেন না। যখন নাকি ভিসা অফিসার দেখবে আপনি যে দেশে অ্যাপ্লাই করবেন সেই দেশেরই কোনো আত্মীয় স্বজন আপনাকে স্পন্সর করছে, সেক্ষেত্রে কিন্তু ভিসা অফিসার মনে করবে যেহেতু আপনার ক্লোজ রিলেটিভ ওই স্পেসিফিক কান্ট্রির অবস্থান করছে, আপনি পড়াশোনা শেষ করে ওই ক্লোজ রিলেটিভের সহযোগিতা নিয়ে সিটিজেনশিপ নেওয়া বা স্থায়ীভাবে বসবাস করার চেষ্টা করতে পারেন। আপনার প্রোফাইলটা নিয়ে আপনার ডকুমেন্টেশন নিয়ে যাতে ভিসা অফিসারের মাথায় কোনো কোশ্চেন মার্ক তৈরি না হয় এদিকে খেয়াল রাখবেন। স্পন্সর কাকে দেখাইলে ভালো হয়, ডকুমেন্টেশন সাপোর্টিং হিসাবে কি দিবেন, যদি আপনার এই বিষয়ে ফার্দার কোনো কোশ্চেন রেজ হয় আপনারা আমাদের অফিসে যোগাযোগ করতে পারেন। মনে রাখবেন ভিসা রিজেকশন যদি একবার হয়ে যায় আপনার কিন্তু একটা রেকর্ড এম্বাসিগুলোতে থাকবে। তাই ভিসা আবেদন করার পূর্বেই সাবধানতা অবলম্বন করুন। ডকুমেন্টেশনগুলো কিভাবে সাবমিট করবেন, স্পন্সর কাকে দেখাবেন, স্পন্সরের সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে কি কি সাবমিট করছেন, এম্বাসি রিকোয়ারমেন্টগুলো কি কি স্পন্সরের বিষয়ে, এই বিষয়ে জেনে বুঝে তারপরে আবেদন করুন। আপনাদের সকলের প্রতি রইল শুভকামনা।